আসসালামু আলাইকুম। ছোট্ট একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই সহি সালামতে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওর টাইটেল দেখে মনে করছেন অনেকেই যে ঐতিহাসিক কেন? হ্যাঁ, এটা ঐতিহাসিকই, কারণ এই কাবাবটা আমি রোজার ভিতর তৈরি করেছিলাম। ইচ্ছা ছিল মেয়ের বান্ধবীদের ইফতারিতে কাবাবটা খাওয়াবো, কিন্তু সময় স্বল্পতার কারণে ওই দিন আর কাবাবটা তৈরি করা হয়নি। আর তারপরে তো আমি ঈদ করতে খুলনাতে চলে গেলাম। আমার আর একটুও মনে ছিল না কাবাবের কথা। এখানে আসার পর বেশ কয়দিন আগে ফারিয়া, মানে আমরা যাকে ফারু পাখি, ফারু সোনা, ফারু লক্ষ্মী বলি, ও যখন একটা ভিডিও দিয়েছিল কাবাবের, তখন আমার মনে পড়ছে যে আমিও তো কাবাব তৈরি করেছি, সেটা তো আর খাওয়া হয়নি। এরপরেও ভুলে গিয়েছিলাম। গত 4-5 দিন মনে হয় হবে আগে লিপি আপু কিংবা শিশিরের একটা ভিডিওতে রুই মাছের কাবাব দেখলাম তৈরি করতেছে। ওই তখন আবার মনে পড়ছে, তারপরেই আমি আমার কাবাবটা রেডি করলাম। এই জন্যেই ঐতিহাসিক বললাম, কারণ কোথায় সেই রোজা, তারপর রোজার ঈদ শেষ হয়ে গিয়েছে, তারপর দীর্ঘ একটা সময়ের পর কুরবানির ঈদ দরজার গোড়ায়, এখনও কিন্তু আমার কাবাবটা খাওয়া হয়নি। তাহলে চলুন আজ কাবাবটা তৈরি করে খেয়ে ফেলি। বাজারে বিভিন্ন কোম্পানির টুনার চাং পাওয়া যায়। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা কোম্পানির নিয়ে নিতে পারেন। এটা যে কোনো সুপার শপেই পাওয়া যাবে। আমি এখন এই যে টুনার চাংকের যে রিংটার মতো থাকে, ওইটাকে প্রথমে সোজা করে তারপর নিচের দিকে টান দিবেন। দেওয়ার পর এই যে ভিতরে যে তরল অংশ থাকে এগুলো ফেলে দেবেন। তারপরে একটা ছাঁকনির উপর এই টুনার চাংগুলো নিয়ে ভালো করে চেপে বাকি যে তরল অংশগুলো থাকে ওগুলো বের করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে চেপে চেপে টুনার যে তরল অংশটা ছিল চাংকের ভিতর ওগুলো ফেলে দিয়েছি। এবার আমি এই চাংটাকে একটা বাটির ভিতর নিয়ে এই যে ছাড়িয়ে নিলাম। এখন একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল নিয়ে এর ভিতর পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটা গ্লেজি ভাব আসে। পেঁয়াজটা এই যে আমার হয়ে গিয়েছে নাড়া, সঙ্গে কাঁচামরিচ দিলাম এবং এখন আমি টুনার চাংগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। অনেকেই আছেন ক্যান থেকে চাংগুলো উঠিয়েই ডাইরেক্ট কাজ করেন, কিন্তু আমার কাছে কেমন জানি মনে হয়, এজন্য আমি একটু হালকা তেলের উপর ভেজে নিয়ে এভাবেই নিয়ে নেই। টুনার চাংগুলো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজা শেষ। এখন আমি একটা ছোট্ট বাটিতে তুলে নিচ্ছি। টুনার চাংগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি অন্য একটি পাত্রে টুনার চাং, বেরেস্তা, তারপর ধনেপাতা এবং কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। বেরেস্তা তৈরি করে আমি ওই যখন একটু শুকনা শুকনা মানে মরমরে অবস্থা হয়েছে তখন আমি হাত দিয়ে এগুলোকে ভেঙে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এতে করে কি হয়, যখন আপনি টিকিয়ার শেপ দিবেন তখন শেপটা সুন্দর হয়। তাছাড়া আপনি যখন সব উপকরণকে একসঙ্গে মাখাবেন তখন আপনার মাখাতেও বেশ সুবিধা হবে। এই কাবাব বা টিকিয়াতে একটু শাহী ভাব আনার জন্য আমি সামান্য পরিমাণে জয়িত্রী দিয়ে দিলাম। এবার আমি ঠিক আগের মতোই সামান্য পরিমাণে জয়ফল গুঁড়া দিয়ে নিব। এবার লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ভালো করে আমি সব উপকরণকে একসঙ্গে মাখিয়ে নিব। এই মাখানোটা যত সুন্দর হবে আপনার স্বাদটা কাবাবের তত ভালো হবে। এবার আমি ডিমের সাদা অংশটা নিয়ে নিলাম, কুসুমটা দেইনি। তারপর হচ্ছে ভালো করে মথে নিয়ে আবার এক পিস পাউরুটি আমি এর ভিতর দিয়ে নিয়েছি।
এবার আমি একটু ঘি দিয়ে নিলাম। ঘিটা যেহেতু ফ্রিজে ছিল এই জন্য হাত দিয়ে ভালো করে নরম করে আমি সুন্দর করে সব একসঙ্গে মেখে নিচ্ছি। এবং সব শেষে আমি সামান্য গোলমরিচের গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়াটা মিক্সড করলাম। আপনারা জানেন যারা টুনা মাছের কাবাব কিংবা সালাদ খেয়েছেন, মাছটা একটু মিষ্টি মিষ্টি টাইপের, এই জন্য আমি একটু ঝালটা বেশি করেই দিলাম। এরপর হাতে একটু তেল মাখিয়ে পরে আমি এই যে কাবাব বা টিকিয়াগুলো করে নিচ্ছি। টুনা মাছের এই কাবাবটা আপনি আপনার বাচ্চার টিফিনে দিতে পারেন কিংবা নাস্তা হিসেবে খেতে পারেন, অথবা আপনার বাসায় গেস্ট আসলে আপনি পোলাওর সঙ্গে পরিবেশন করতে পারেন। এই যে আমার কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে। এভাবে কাবাব তৈরি করে আপনি ডিপ ফ্রিজে 2 মাস 3 মাস কিংবা তারও বেশি সংরক্ষণ করতে পারেন। এখন আমি কয়টা কাবাব সাফাকে ভেজে দিব আর বাকিগুলি আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, হয়তোবা লাইক দিতে ভুলে যান, তাই আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, শুরুতে আপনারা যারা লাইক দেননি এখন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, কারণ আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করার উৎসাহ যোগায় এবং সেই সাথে আপনারা আমার এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির লোকজনের সঙ্গে শেয়ার করতে পারবেন। এতে আমি যেমন উপকৃত হব, ঠিক তেমনি যে বা যারা এই রান্নাটা জানে না ওনারাও এটা জানতে পারবেন এবং শিখতে পারবেন। রেডি হয়ে গেল আমার টুনা মাছের কাবাব। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিও দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনারা যদি এরকম ভিডিও আরও বেশি বেশি করে দেখতে চান তাহলে আপনাদের ভিডিওর নিচে যে বেল বাটনটি আছে ওটি অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো মানে আপনার সুযোগ সুবিধা অনুযায়ী আপনি ভিডিও দেখে নিতে পারবেন। সবশেষে আপনাদের সবার সুস্থতা কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।